মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার লঞ্চ কাউন্টার এটা। এক একজনের টিকিট পড়বে 10 টাকা করে। এই হচ্ছে নবদ্বীপ যাইবার প্রবেশ পথ, মায়াপুর লঞ্চ ঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই হচ্ছে গঙ্গা। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে যাচ্ছি নবদ্বীপ এবং নবদ্বীপ আজকে সব পুরোটা আমরা এক্সপ্লোর করব। স্টিমার ছেড়ে দিয়েছে, এবার আমরা জলপথে দিয়ে যাচ্ছি নবদ্বীপ। এটা হচ্ছে নবদ্বীপ থেকে মায়াপুরের দৃশ্য, আর এই হচ্ছে নবদ্বীপের ঘাট। আমরা পৌঁছে গেছি। 8টা স্পট ঘোরাবে, দেখবো কিভাবে ঘোরাচ্ছেন, দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। রাধারানী মন্দির, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত প্রভু, সোনার গৌরাঙ্গ, ধামেশ্বর মহাপ্রভু, সচিমায়ের মন্দির, ষাটপুর জন্মস্থান, এই একটা মন্দির। কাকু আমাদেরকে টোটোতে করে 8টা স্পট দেখাবেন এবং 400 টাকা ভাড়া বলছেন। দেখি কিরকম ভাবে ঘোরাচ্ছেন। সো গাইস, আমরা টোটোতে করে বেরিয়ে পড়লাম। যাচ্ছি নবদ্বীপের প্রথম সাইট স্পট দর্শন করতে, প্রথমে রাধারানী মন্দির। এবং আজকে নবদ্বীপের প্রত্যেকটা সাইট সিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, তাহলে আপনারা সবকিছু দেখতে পাবেন আজকে নবদ্বীপের সাইট সিন গুলো। আর আমরা আজকে প্রথমে যাচ্ছি রাধারানী মন্দির। চলুন চলুন। এই হচ্ছে শ্রীমতী রাধারানীর মনোবাসনার মন্দির। খুব শান্ত পরিবেশ, আপনাদেরকে আসলে খুব ভালো লাগবে এবার এখানে। এবং খুব ভালো জায়গা, কিছু কিছু দোকানও আছে চারিয়ে সাইডে। দেখুন, কিছু কেনাকাটা করলে আপনারা কিনতেও পারবেন। এবং সামনেই হচ্ছে রাধারানী মন্দির। খুবই সুন্দর, অনেক গোপাল রাখা, রাধারানী, শ্রীকৃষ্ণ। আপনাদের রাধারানীর মন্দির দর্শন করে কিরকম লাগলো জানান কমেন্টে। চলুন তাহলে যাওয়া যাক। আপনাদের কমেন্টের আমরা অপেক্ষা করব, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন তাহলে। এবার আমরা যাচ্ছি শ্রী মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান। তো চলুন। এই হচ্ছে শ্রী মহাপ্রভু নিত্যানন্দের জন্মস্থান। এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট নবদ্বীপে, মহাপ্রভু নিতাই মায়ের কোলে শুয়ে। সো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন পঞ্চনাগের উপরে শ্রীকৃষ্ণ কেমন বিরাজমান হয়ে নিত্য নীলায় মগ্ন হয়ে আছে। এবার আমরা যাচ্ছি 3 নম্বর স্পট। সেটা খুব গুরুত্বপূর্ণ একটা স্পট। যদি আপনারা নবদ্বীপ আসেন, এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। এইটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর 60 ফুটের একটা মূর্তি বানানো হয়েছে, সেটা আমরা দর্শন করতে চললাম। নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন, এখানেই আছে শ্রী মহাপ্রভু নিত্যানন্দের 60 ফুটের এক বিশাল মূর্তি। আর এখানে এন্ট্রি করতে 10 টাকার টিকিট লাগে। 10 টাকার টিকিট কেটে আমাদের ভেতরে এন্ট্রি নিতে হয়। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকে হচ্ছে এন্ট্রি গেট। তো চলুন। অন্ধকার খুব, গোয়ার মধ্যে দিয়ে প্রবেশ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে 60 ফুটের মূর্তির কাছে। দারুণ একটা দৃশ্য, খুব ভালো একটা অনুভূতি, দুর্দান্ত একটা জায়গা। মন তোমাকে কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এন্ট্রি নিয়ে নিয়েছি। চলুন, চলে এসেছি। বিউটিফুল একটা জায়গা। এখানে অনেক মাছ ছাড়া আছে, দেখবো। তো গাইজ, এখানে বিভিন্ন রকমের মাছ, কালারফুল, দেখুন কত কত সুন্দর মাছগুলো এখানে ছাড়া হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি করা আছে, রাধারানী ও শ্রীকৃষ্ণের। খুব সুন্দর এই জায়গা। এখানে মনে হচ্ছে আমাদের ঘন্টা 2 কেটে যাবে এই দৃশ্য দেখতে দেখতে। এখানে শ্রী হনুমানজি বিরাজমান করছেন। উনি এখানে ধ্যানের এবং তপস্যাতে মগ্ন হয়ে আছেন।
জায়গাটা কেমন লাগছে তোমাকে? ভীষণ সুন্দর, অমায়িক। এখানে বিষ্ণু মহারাজ পদ্ম ফুলের উপরে বিরাজ করে আছেন। এই হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর 60 ফুটের মূর্তি নবদ্বীপে। যদি আপনারা নবদ্বীপ আসেন এই মূর্তি দর্শন করবেন, একদম মিস করবেন না। সো গাইজ, আপনারা দেখতে পেলেন আমার পেছনেই আছে নবদ্বীপের 60 ফুটের এই নিত্যানন্দের মূর্তি। সো আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইজ, এবার আমরা যাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর পুজোর মন্দির। এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্পট। আর এখানে মহাপ্রভুর মহাপ্রসাদ এই মন্দিরেই পাওয়া যায়। এই হচ্ছে মহাপ্রভুর পুজোর মন্দির। সোনার গৌরাঙ্গ মন্দির, এই যে সোনার গৌরাঙ্গ মন্দির। হরে কৃষ্ণা। নবদ্বীপ কেমন লাগছে? খুব সুন্দর। 5 টাকা করে এন্ট্রি ফ্রি টিকিট। নিমাইয়ের যে মা ছিলেন তার গুরুদেবের বাড়ি এটা। আর মহাপ্রভুকে 12 বছর তপস্যা করে অদ্বৈত প্রভু এই ভরাধামে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে অদ্বৈত প্রভুর মন্দির। খুব সুন্দর এই মূর্তি ঠাকুরের। নবদ্বীপ এলে যে স্পটগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই স্পটগুলো আপনারা কিন্তু একদম মিস করবেন না। সো গাইজ, নবদ্বীপে পুরো নবদ্বীপটাই শ্রী শ্রী চৈতন্যদেবের মহাপ্রভুর বাসস্থান। এই দিকটা পুরোটাই ঠাকুরের মন্দির দিয়ে ঘেরা। এক একটা মন্দির এক একটা অবতারের উপর ভিত্তিতে তৈরি করা। তো সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম, তুলে ধরলাম আমাদের ভিডিওতে। অবশ্যই আপনারা কিন্তু জানাবেন একটু যে আমাদের ভিডিও কেমন লাগছে, যেখানে আমরা যাচ্ছি দর্শন করতে। চলুন। সচি মা বিষ্ণুপ্রিয়া মন্দির। এই হচ্ছে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। সো গাইজ, এটা হচ্ছে মহাপ্রভুর চরণ। তো গাইজ, এবার আমরা চললাম নীল সরস্বতী, যেটাকে পোড়ামা নামে পরিচিত। সবাই পোড়ামা নামে পরিচিত বলে, কিন্তু ওর অরিজিনাল নাম নীল সরস্বতী, আর উনি পরিচিত হচ্ছেন পোড়ামা নামে। তো চলুন ওই মন্দিরে আমরা যাচ্ছি, দর্শন করে আসি। তাহলে চলুন আমাদের সঙ্গে। বিশাল বটগাছ। এবার হচ্ছে স্টল, এখান থেকে আপনারা পুজো ফুল নিয়ে ডালা নিয়ে মাকে পুজো দিতে পারেন। সো গাইজ, আমাদের পেছনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নীল সরস্বতী মায়ের পোড়া মাতার মন্দির। দর্শন করা হয়ে গেছে, আপনাদেরকেও দর্শন করালাম। চলুন।
তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নবদ্বীপের যে গুরুত্বপূর্ণ 7টা স্পট ছিল দর্শন করার মতো, আমরা সেগুলো সবগুলো দর্শন করে নিলাম এবং আপনাদেরকেও দর্শন করালাম। তো দর্শন করার মতো আর নবদ্বীপে কিচ্ছু নেই, তাই আমরা একদম ফেরিঘাটে ফিরে যাচ্ছি। ওখান থেকে মানে ফেরি ধরে একদম মায়াপুর থেকে তারপরে বাড়ি। তো আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। তো সো টাটা। টাটা।